এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন, এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। আমি এটাই মনে করি, সেটা হলেই ভালো। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত, যে কোটা নাই, তোর পড়া নাই, যা বাড়ি যে বসে থাক। বাংলাদেশ সরকারের বর্তমান যারা ক্ষমতায় বসে আছেন তাদেরকে আমরা এটা প্রতিনিয়তই দেখছি, তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন, তার পরের দিন আসলে তারা নিজেরাই নিজেদের বাক্যের আবার পরিবর্তন করেন। এইরকম একটা মিথ্যাচারের মধ্যে দাঁড়িয়ে, একটা অযৌক্তিক অবস্থানের মধ্য দিয়ে দাঁড়িয়ে একটা সরকার পরিচালনা করছে, সেটার আসলে আমরা অনেক বেশি কিছু দেখতে হয় না। যখন আমরা 2018 সালের নির্বাচনকে দেখেছি, তখনই আমাদের সামনে সব কিছু হাজির হয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে নিজের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য। এবং আমরা দেখেছি যে ভোট চুরির মধ্য দিয়ে, তারা ক্ষমতা নবায়ন করার মধ্য দিয়ে কতভাবে নির্লজ্জের মতো তারা ঘোষণা দিচ্ছে যে তারা নাকি বাংলাদেশের জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে, অথচ যেখানে আমরা 2024 সালেও দেখলাম যে একটা মানে বাংলাদেশের 2% মানুষ মাত্র ভোট দিতে চেয়েছেন, অর্থাৎ যারা ভোটই দেয় নাই সেখানে আবার তারা বলছেন যে তারা নির্বাচিত সরকার। এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে, তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না, তারা দুনিয়ার তাবৎ বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে, এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে। শিক্ষার্থীরা একদম ন্যায্য একটা দাবি, সেই দাবি হচ্ছে কোটা পদ্ধতির সংস্কার। আমরা দেখব যে 2018 সালে যখন এই কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন হয়েছে, তখন কিভাবে প্রধানমন্ত্রী বলা যায় যে একটা ছেলেখেলা, একটা অধ্যত্বের সাথে সে কোটা বাতিল একটা ঘোষণা দিয়ে দিলেন। এবং এই যে কোটা বাতিলের যে একটা তাচ্ছিল্যের ঘোষণা, একটা নাটকীয় ঘোষণা, তার ফলাফল আজকে আমরা 2024 সালে এসে দেখেছিলাম যে আমরা এই পরিপত্র হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে, এবং বাতিল ঘোষণার পরেই ছাত্ররা মাঠে নেমেছে, ছাত্ররা রাজপথ দখল করেছে, এবং সেই দখলের সূত্রে আজকে হাইকোর্ট পুনরায় সেই রায়কে আবার 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছে। আমরা হাইকোর্টকে প্রথমত স্বাগত জানাই যে ছাত্ররা যে রাজপথ দখল করেছে সেখানে তাদের মনোযোগ এসেছেন, এবং দ্বিতীয়ত আমরা বলতে চাই যে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আসলে হাইকোর্টের রায় বাতিল কিংবা 18-র পরিপত্র পুনর্বহাল, শুধুমাত্র এই দাবিতে ছাত্ররা আমরা মাঠে নামিনি। আমাদের একটা দাবি আমরা স্পষ্ট করেছি যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই। এই কিছুদিন পরপর, 1-2 বছর পরপর সেই কোটা সংস্কার নিয়ে আবার পুনরায় কথা বলা, সেই ধরনের জটিলতায় আমরা ছাত্ররাদের যেতে চাই না। আমরা হাইকোর্ট সহ বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একদম স্পষ্ট ভাষায় ছাত্ররা বলছি যে আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই, এবং এই সংস্কার যেন একটা স্থায়ী সমাধান হয়। আমরা বলছি যে কোটার যে পুরো ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটা আলাদা কমিশন গঠন করে সেই কোটা পদ্ধতির সংস্কার করতে হবে, এবং সেই সংস্কার একটা স্থায়ী সংস্কারের দিকে যেতে হবে। এবং আমাদের মন্ত্রী পরিষদ সহ নানানভাবে যারা বলছেন যে রাজপথ আসলে কোনো কিছু সমাধান দেয় না, এবং নানানভাবে ছাত্রদেরকে দ্বিধান্বিত, ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদেরকে ছাত্রদের পক্ষে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের গৌরবোজ্জ্বল যে ইতিহাস, তার সকল কিছুই নিশ্চিত হয়েছে এই বাংলাদেশের রাজপথ থেকে। অর্থাৎ এখন যদি ছাত্রদের কোনো ন্যায্য অধিকারের জায়গা থাকে, ছাত্রদের কোনো পাওনা আদায়ের বিষয় থাকে, ছাত্রদের কথা বলার জায়গা থাকে, সেই কথা বলার নিশ্চিত করবে এই রাজপথ, ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করবে এই রাজপথ। ফলে হাইকোর্টের আদেশকে আমরা স্বাগত জানাই, কিন্তু তারপরেও আমরা রাজপথ ছাড়ছি না। আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার, সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে, ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে, নিজের অধিকার, নিজের মর্যাদা, নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে। কারণ যখন আন্দোলনটা শুরু হয়েছে তখন থেকেই আমরা দেখতে পেয়েছি নানান মহল তারা এটা বলেছে যে এটা হাইকোর্টের বিষয়, এটা রাজপথের বিষয় না। কিন্তু এটাই আমরা বলতে চাই যে বাংলাদেশের এখনো পর্যন্ত যত পরিবর্তনের সূচনা হয়েছে, যত পরিবর্তন সূচিত হয়েছে, তার সূত্রপাত এই রাজপথ থেকেই হয়েছে। এটা কোটা পদ্ধতির এই আন্দোলন এটা আজকের কথা না, সে 2003 সাল থেকে আমরা দেখছি। ফলে সেই দিক থেকে আমরা বলতে চাই ছাত্ররা আমরা রাজপথ থেকে সরছি না। এবার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে যে যতভাবে আমাদেরকে দ্বিধান্বিত, বিভক্ত করার চেষ্টা করুক না কেন, ছাত্ররা কোটা পদ্ধতির স্থায়ী সমাধান চায়। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ছাত্ররা আমরা রাজপথে আছি। এই বাংলা ব্লকের চলবে, নতুন আরও কর্মসূচি আসবে, এবং সেই কর্মসূচিতে বাংলাদেশ আপামর জনতা এতদিন পর্যন্ত যে সমর্থন জুগিয়েছেন, সেই সমর্থনকে আরও বেশি আমরা প্রত্যাশা করি।
বাংলাদেশের অন্যান্য যে ছাত্ররা যেভাবে যে তরুণরা এখানে যুক্ত হতে পারে তাদেরকে আমরা আহ্বান জানাই। এবং আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকেও বলতে চাই, বাংলাদেশের ছাত্রদের যে ন্যায্য আন্দোলন, বাংলাদেশের মানুষের যে ন্যায্যতার প্রশ্ন, সেখানে আপনারা ন্যায্যতার প্রশ্নে আপনারা ন্যায্য জায়গা থেকে অবস্থান নেবেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নেবেন বলে আশা করি। তো বাংলাদেশ একটা ইস্যু ভিত্তিক দেশ, সেই ইস্যুর উপরে ইস্যু আনার কোনো চেষ্টা চলছে কিনা, কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে খুব উত্তম জবাব বাংলাদেশের মানুষ দিয়েছে। বাংলাদেশ যেমন বলছে যে এই বাংলা ব্লকেট, ঠিক আবার একই বলছে যে এই বাংলা ব্লকেট আজকে রূপ নিবে রেল ব্লকেটের জায়গায়। ফলে আমরা এই জায়গা থেকে ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই যে যেই বাংলা ব্লকেট আজকে কোটা সংস্কারের জন্য দাঁড়িয়েছে, সেই বাংলা ব্লকেটই রেল ব্লকেটের রূপান্তর হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না। সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। যেখানে মহামান্য আদালতও নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে গোটা পরিবর্তন করতে পারে এবং পরিপক্ষ নয়, সকল রেটেই গোটা সংস্কারের যে এখতিয়ার সেটি কেবল সরকারের এখতিয়ার। এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করবো সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, কোটা সংস্কারের এখতিয়ার সরকারের, সেটা আমরা প্রথম থেকেই বলেছি, নির্বাহী বিভাগ এবং সরকারের, বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিপত্র কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগই, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য, যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই স্ববিরোধী নয়, বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে। বলতেছে আমরা নাকি আজকে যদি তারা প্রথম থেকে করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না। তারপর আমরা যাচ্ছি, আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে। আমরা আমরা আশ্বাস পাচ্ছি না। আমরা জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবে। আমরা এক্ষেত্রে আমাদের সহযোগিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি। আসছেন কেন এখানে? আমরা চাই সংসদে অধিবেশন বসেন না একটু, সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমাদেরকে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। আজকেও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত বয়স সমূহ শিক্ষার্থীবৃন্দ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে এই যে আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই মিছিল কিন্তু আমরা যা সেটা দেখানোর চেষ্টা করতেছি, আমরা চাইলে কিন্তু 10,000 20,000 মানুষের জমায়েত করতে পারি। তো আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জননির্ভর কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি, সেই দাবি পূরণ করা হোক।